তো যেখানেই যাই সেখানেই কেক বানাতে বসে যাই। তো আমার ছেলের বার্থডে উপলক্ষে কেক বানাচ্ছি বাসাতেই। তো আজকের ব্লগে আমার ছেলের বার্থডে উপলক্ষে কি করলাম, কি আয়োজন করেছিলাম সে সব নিয়েই আজকের ব্লগটি। তো ঠিক আছে, দেখতে থাকুন আজকের ব্লগটি। আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগত। তো আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই তো আমার ছেলের বার্থডে উপলক্ষে কেক বানাতে বসে গেছি। তো ছেলের বার্থডে বলে কথা, তো সবাই মিলে এখানে কেকটা সুন্দর করে ডেকোরেশন করতেছিলাম আর এই যে ভিডিও করছি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই মিলে কেকটা বানিয়েছিলাম আর কেকটা বেক করেছিল আমার আম্মাজান, আর এই যে ডেকোরেশনটা আমরা সবাই মিলেই করেছি। তো কেমন হয়েছে আমাদের পেজে সেই ভাইরাল অরেঞ্জ জেলি কেক। তো ভাবলাম বাসাতে সবাইকে কেকটা খাওয়াই। তো সবাই কেকটা খেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছে। তো যাই হোক, এই যে কেকটা হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। সবাই মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই তো সবাই মিলে যে কেক বানাচ্ছে আর বলছি সবাইকে কেক খাবে হাত তোলো। তো সবাই মিলে আমরা কেক বানাচ্ছিলাম আর এই যে অনেক হাসাহাসি অনেক গল্প করছিলাম। তো কেকটা রেডি হয়ে গেছে আর এই অরেঞ্জ জেলি কেক এটা হচ্ছে আমার পেজের ভাইরাল কেক। তো যারা কেক অর্ডার করতে চান বা চাচ্ছেন তারা অবশ্যই আমার পেজে নক দিবেন, ফারজানা ব্লগস বিডি পেজে অথবা আমার আইডিতে ফারজানা ইসলাম, এই আইডিতে নক দিলেই পেয়ে যাবেন কেক অর্ডার করলে। তো একদম ভেজাল মুক্ত কেকটাই আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। তো এখানে হচ্ছে জারিফ বাবু কেক কাটতে বসে গেছে আর এই যে সবাই মিলে আমরা একটু সেলফি নিচ্ছিলাম। আর কেক দুইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো একটা অরেঞ্জ জেলি কেক বানিয়েছিলাম আর একটা চকলেট কেক বানিয়েছিলাম। তো সবাই মিলে কেকগুলা ডেকোরেশন করেছিলাম। তো মাশাআল্লাহ কেকগুলা খেতেও অনেক সুন্দর হয়েছে। আর এই যে সবাই মিলে একটু কেক কাটতে বসেছিলাম আর এই যে জারিফ বাবু একটু সেলফি উঠছিল। তো এই যে জারিফ বাবুর পাশে মামা বসে আছে আর এই যে সবাই মিলে কেক কাটার জন্য অপেক্ষা করছে। তো সবাই মিলে কেক কাটছি। তো ছেলের বার্থডে উপলক্ষে সবাই মিলে অনেক এনজয় করেছিলাম এবং অনেক আনন্দ করেছিলাম, যেহেতু ওর বার্থডেটা এই ঈদের পরেই পড়েছিল, এই জন্য বাড়িতেই করেছিলাম। আর এই তো পাশেই জারিফ বাবু নানু ভাই বসে আছে, কেক কাটবে এখন সবাই মিলে। তো কেমন হয়েছে আমাদের আজকের কেকটি সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। তো এইদিকে হচ্ছে যে কেক কাটতে বসে গেছে আর চাকু নিয়ে দুইজন হচ্ছে মারামারি করছে। তো এই তো এখানে হচ্ছে সবাই মিলে বসে কেক কাটার জন্য ওয়েট করছি, একটু সবাই মিলে আগে সেলফি উঠাচ্ছিলাম। তো এখানে হচ্ছে পাশে আমার মেয়ে বসে আছে, তার পাশে আমার বড় বোনের দুই মেয়ে, তার পাশে আমার ভাইয়ের মেয়ে, তার পাশে জারিফ বাবু আর আমার আব্বু আর আম্মু। তো জারিফ বাবু, নানু ভাইয়া, নানু আপু আর কাজিনদের সাথে সেলফি উঠছিল আর আমি এই যে সবাইকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সবাই বসে আছে আর এই যে মোবাইল নিয়ে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এখানে সবাই অনেক এনজয় করছিলাম। তো এবার ঈদে আমরা অনেক মজা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। আর বাড়িতে গেলেই তো মানে খাওয়া দাওয়া আর হচ্ছে গল্প আড্ডা দেওয়া। আর একটু স্মৃতিটাকে ধরে রাখার জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো একদম ঘরোয়াভাবে জারিফ বাবুর বার্থডেটা আমরা পালন করেছিলাম। আর যেহেতু ঈদের পরই হয়েছিল এজন্য আর অত বেশি ঝামেলা করি নাই। তো যাই হোক, এই যার এদের আর সহ্য হচ্ছে না কেক কাটা নিয়ে, এই দুইজন একদম অস্থির হয়ে গেছে কখন যে তারা কেক কাটবে আর খাবে। কাটো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।
আর এদিকে যে জারিফ বাবুর বার্থডে উপলক্ষে আমরা একটি ছোট্ট ফুচকা পার্টির আয়োজন করেছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।